কাউন্দিয়া বনগাঁওবাসীর জন্য একটা ব্রিজ যেখানে যেখানে দরকার সেখানে ইনশাল্লাহ অতি শীঘ্রই করা হবে। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রায় 50 থেকে 52 বছর চলে গেল। স্বাধীনের আগে তো নিয়ে এত মানুষের মাথা ঘামে, স্বাধীনের পরের থেকে আমরা বঞ্চিত। আমাদের ঢাকার পাশে সিটি কর্পোরেশনের সাথে আমরা থাকি একটা কাউন্দি ইউনিয়ন, ওই পার সোডিয়াম লাইট জ্বলে আর আমরা অন্ধকারে বসে থাকি। আমাদের ছেলে মেয়ে, আমাদের এপার কোনো স্কুল নাই, ভালো কোনো কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, ভালো মাদ্রাসা নাই, ব্যবসা বাণিজ্য সব কিছু সিটি কর্পোরেশনের ভিতরে। আমাদের এই পাশের লোকগুলো সবাই ব্যবসা বাণিজ্য বলেন, লেখাপড়া বলেন, ইউনিভার্সিটি সব ওই পাশে। এই নদীতে প্রতি বছর মা বোন ছেলেবেলে বাচ্চা কাচ্চা বড়রা এই ট্রলারের তলে পড়ে 2-4 জন করে প্রতি বছরই মারা যাচ্ছে। অথচ সারা বাংলাদেশের আনাচে কানাচে ইপাই চিপাই ব্রিজ হয়ে যাচ্ছে। আর অথচ এই মিরপুরের সাথে কাউন্দি ইউনিয়ন একটা 50 বছরের দাবি এলাকার মানুষের। আমার আব্বাও চাইছে, আমিও চাইছি, এখন আমার অর্ধেক বয়স পার হয়ে গেল, আমার ছেলেরা চাচ্ছে, এখন একটা ব্রিজ পাইতেছি না। হ্যাঁ, আমরা বাংলাদেশ সরকারের কাছে চাচ্ছি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল, নির্বাচনের প্রতিশ্রুতি, সে এই কাউন্দি ব্রিজটা করে দিবে। কি পরিমাণ দুর্ভোগে আছি এটা বলার আসলে শেষ নাই। ছেলে মেয়েরা তারপরে ইতিপূর্বে বলে গেল যে প্রত্যেক বছর 3-4 মানুষ মানে অ্যাক্সিডেন্টে মারা যেতেছে, বিশেষ করে ডেলিভারি যাদের হয়, যারা বয়স্ক মানুষ, তাদেরকে নিয়ে যে কত যন্ত্রণা আমাদের পোহাইতে হয়। বাংলাদেশের সমস্ত জায়গাতে ব্রিজ হয়ে গেছে, এইখানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোকের বসবাস। কেন যে ব্রিজ হয় না, কোনো অদৃশ্য শক্তিটা থামা রাখছে, সেটা আসলে আমরা বলতে পারি না। এখন আমাদের প্রাণের দাবি, যদি এটা না হয় তাইলে আমরা মানে আমাদের যা যা কয় না আমাদের এলাকাবাসী নিয়ে আমরা আন্দোলনে নামবো। কোনো দুর্ভোগ সেটা বিগত 30 বছর 35 বছর যাবতই বারবার বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন মানববন্ধন, বিভিন্নভাবে মানুষ এটা সমাজ এবং সরকারের কাছে উপস্থাপন করেছে, কিন্তু কখনোই এটা ফলপ্রসূ কোনো ফলাফল আমরা পাইনি। এই প্রথমবার নির্বাচন চলাকালীন সময়ে জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, উনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে ব্রিজ করবেন। সেটা ফলশ্রুতিতে আমরা আজকে দৃশ্যমান কিছু কাজ দেখতে পেলাম। আমরা আশাবাদী কাউন্দিয়াতে ব্রিজ হবে এবং কাউন্দিয়ার মানুষের জনদুর্ভোগ এবং সমস্যার সমাধান হবে। আশাবাদী থাকাটাই ভালো আসলে, কারণ আশাবাদী যারা থাকে তাদের দিয়ে ভবিষ্যতে উন্নয়ন সম্ভব, তা না হলে উন্নয়ন সম্ভব না। আসলে আপনাদের এত সমাগম দেখে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আপনাদের নিডটা অনেক বেশি আর কি, ব্রিজের নিডটা। আর আমরা আসলে আপনাদের জনগণের পাশেই কাজ করতে হয়। আমরা যেহেতু সরকারি অফিসার হলেও জনগণের পাশে থেকেই কাজ করতে হয়, আমাদের কাজই তাই। তো আমি চেষ্টা করব আপনাদের যে নিডটা, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় উনি হয়তো বা জানেন, বাট আমি পার্সোনালি চেষ্টা করব তার সাথে কথা বলে আপনাদের যে চাহিদাগুলো আছে, আপনাদের যে নিডটা আছে সেটা তার সাথে তার কাছে আমি আলোচনা করব, পজিটিভলিভাবে উপস্থাপন করব। দাবিটা তো অনেক আগের, বহু বছর আগের কাউন্দিয়াবাসীর, তাই না? আর আপনারা জানেন আমরা যখন নির্বাচনী কাজ করি, ইলেকশন পূর্ববর্তী সময়ে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন এই জনপদে আসেন, এই জনগণের মাঝখানে আসেন ঢাকা 14, তখন কিন্তু একটা প্রতিশ্রুতি তিনি করেন যে কাউন্দিয়া বনগাঁওবাসীর জন্য যে ব্রিজ, যেটা তাদের চাহিদা, যেটার জন্য তারা শহর থেকে বিচ্ছিন্ন এবং যে জরুরি মানে সময়গুলোতে তাদেরকে যেই মেডিকেল সার্ভিস দরকার, শিক্ষার জন্য যেটা দরকার, সেটার জন্য তাদেরকে নদী নৌকা দিয়ে পার হয়ে যেতে হয়। তো সেই জায়গাটা বিবেচনা করে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ইনশাল্লাহ কাউন্দিয়া বনগাঁওবাসীর জন্য একটা ব্রিজ যেখানে যেখানে দরকার সেখানে ইনশাল্লাহ অতি শীঘ্রই করা হবে। আপনারা জানেন কাউন্দিয়া ব্রিজ একেবারেই দরকারি, এটা কোনো কথা নেই। আমরা যারা আসলাম, রাজুকের একটু আইনগত ফাঁক আছে, উনি রাজুকের যে প্রতিনিধি আসেন উনিও কিন্তু আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন যে এইটা আসলে মানুষের আসলেই দরকার। এখন রাজুকের যেটুকু আছে ওনারা প্রদর্শন করে দিয়েছেন, ওনারা অবশ্যই ভালো একটা রিপোর্ট দেবে আমরা আশা করি। আমার রাজুকের চেয়ারম্যানের সাথে কথা বলে তবে ইনশাআল্লাহ ব্রিজ হবে।